ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের ডোনাট, তাই না? ডোনাট পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। আর আমার বাসার যে দুইটা আন্ডা বাচ্চা আছে ওদের তো অনেক বেশি পছন্দের। তো আমি কি করি, আমি বাসায় বানাই ফেলি, কারণ বাসায় বানালে দেখা যায় কম খরচে অনেকগুলো বানানো যায়। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন, বাট দুধ দিয়ে করলে কিন্তু সেটার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর এই যে আমি এখানে ইস্ট এখানে হাফ চামচের মতো দিব। আর আমি যেই ইস্টটা ইউজ করি সেটা কিন্তু আমি কি করি, প্যাকেট থেকে বের করে তারপর এটাকে ডিপে রেখে দিই। তারপর যখন দরকার হয় আধা ঘন্টাকে বের করে রাখি, তারপর ইউজ করি। তো ইস্টটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, কারণ যদি আপনি ইস্ট এখানে বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু একটা ইস্টের গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো এটা ভালো মতো মিক্স করে তারপর এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমরা ডোটা বানাই নিব। তো আমি আজকে এইখানে ইউজ করব 2 কাপ পরিমাণ ময়দা। তো আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ, আর দিয়ে দিব আমি এখানে 1/4 কাপের মতো চিনি। তো এটা ভালো মতো মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে 1/4 কাপের জায়গায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন। আমার বাচ্চারা ওরা একটু ডোনাটটা মিষ্টি হলে বেশি ভালো লাগে ওদের খেতে, তাই আমি এখানে 1/4 কাপ পর্যন্ত দিলাম চিনি। আর এখানে রুম টেম্পারেচার একটা ডিম দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো মতো মেখে নেব। ও আর ওই যে ইস্টের মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। আর এই যে ডোটা দেখতে পাচ্ছেন, ডোটা কিন্তু বেশি হার্ড হবে না, একটু নর্মাল যে আমরা রুটি বানাই ওটার থেকে একটু নরম হবে আর কি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আবার তেল দিয়ে এখন এটাকে ভালো মতো ময়ান করে নিচ্ছি। আর মেন কথা কি জানেন, এই যে যে ডোনাটের ডোটা এইটা মথার ওপরেই আপনার ডোনাটটা কিন্তু মজা হবে। আপনি যত ভালো করে মথতে পারবেন ডোনাটটা তত বেশি সফট হবে, তত বেশি ফ্লাপি হবে, তত বেশি ইয়াম্মি হবে। তো এইটা মনের মাধুরী মিশায় একদম 10-12 মিনিট পর্যন্ত এইভাবে 2 হাত দিয়ে টেনে টেনে মথে নেবেন। আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে কিন্তু আপনাকে এই ডোটাকে মথে নিতে হবে। তো আমি ঠিক ঘড়ি ধরে 10-12 মিনিট পর্যন্ত এটাকে মথে নিয়েছি। তারপর যদি তেল দরকার হয়, যদি দেখেন লেগে লেগে যাচ্ছে, তো তখন কি করবেন, সামান্য তেল দিয়ে দিয়ে তারপর ডোটাকে এরকম মথে নেবেন। তো যাই হোক, এই যে এটা হয়ে গেছে। তো এখন এটাকে এরকম পুটলি কি বলে পটলার মতো করে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি এটাকে আমরা এখন রেস্টে রেখে দেব। তো আমাদের পটলা বানানো শেষ। এখন এটাকে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায়। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন এইটাকে চুলার পাশে রেখে দিব, তার মানে গরম স্থানে। আমি এরকম কি করি, যখন এখন একটু শীত শীত তো গ্যাসের পাশে রেখে দিই, গ্যাসটা জ্বালিয়ে। এতে হয় কি, ডোটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ হয়। দেখেন কি সুন্দর হয়েছে। আর এই ডোটা যখন ফুলে না এরকম একটা টাস করে ঘুষি মারতে না আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, তো আমি আবারও একটু ময়ান করে নিচ্ছি 3-4 মিনিট। এখন এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন এটাকে আমরা কেটে নিব, তার মানে লিচি কেটে নেব আপনি যেই কয়টা পরিমাণ বানাতে চান। তো 2 কাপে কিন্তু আমার এখানে প্রায় আমি 7টার মতো বানাইছিলাম, 7টা না 8টা আর কি এরকম। তো আপনি 7-8 এরকম বানাইতে পারেন আপনি যতটুকু ছোট বড় করতে চান, তবে 2 কাপের জন্য এই পরিমাণটাই বেস্ট বানালে। তো এখন এইরকম আবারও সে পটলা বানাবেন, এইভাবে নিয়ে নিয়ে তারপর এক জায়গায় ইয়া করে তারপর এটাকে একটু গোল করে আমরা কি করব, এটাকে আবার রেস্টে রাখতে হবে। তো সবগুলা এইভাবে বল বানিয়ে নেবেন। আর যেটার মধ্যে রাখবেন ওটার মধ্যে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবেন, এতে হবে কি নিচ থেকে কিন্তু এটা লেগে যাবে না। তো এটাকে আবারও রেস্টে রাখতে হবে। আমি একটা এই যে এরকম র্যাপার দিয়ে তারপর এটাকে কি করছি, রেস্টে রেখে দিছি। উপরে আবার একটু ঢাইকেও দিছিলাম। তো ওই যে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রাখছিলাম। তো দেখেন সুন্দর কিন্তু এটা ফুলে গেছে। এখন আমরা ডোনাটের শেপ দিয়ে দিব। আপনাদের যদি ডোনাট কাটার থাকে ওইটা দিয়ে দিবেন, আমার কোনো ডোনাট কাটার মাটার নাই, আমার হাতই হয়েছে ডোনাট কাটার। তো এরকম হাত দিয়ে ফুটা করবেন, ফুটা করে এই যে ফুটা করে যখন আঙুলটা বের হবে তখন গোল 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 করে ঘুরাইবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। সহজ, তাই না? আর এই যে এখন যেরকম এবড়ো থেবড়ো চেহারা হয়ে আছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যখন এটা ভাজবেন অটোমেটিক চেহারা সুন্দর হয়ে যাবে। তো সেমভাবে আপনারা বানিয়ে নেবেন। আমি আরেকটা দেখাচ্ছি আমি কীভাবে বানাইলাম। এইভাবে মাঝখান দিয়ে ফুটা করে দেন এভাবে ঘোরাবেন। এটা ঘুরাইতে যে আবার প্যাচ লেগে গেছিলো, যাই হোক পরে আবার আমি এইভাবে ঘুরাইছি। তো এইভাবে আমরা সবগুলো বানাই নেব, তারপর আমরা এগুলোকে ভেজে নেব।
তো এই যে এটার চেহারাটাও এবড়ো থেবড়ো হয়ে আছে মনে হচ্ছে আর কি। তো ভাজলে ভাজলে ঠিক হয়ে যাবে। আর বাসায় বানানোর ডোনাটের সাথে বাইরের ডোনাটের তুলনা করলেই হবে না, কারণ এটাকে আমরা আবার যখন চকলেট দিয়ে কোটিং করবো এটা আরও বেশি মজা হবে। তো এইভাবে সবগুলো বানাই নিব আমরা। এখন এগুলো ভাজার পালা। এইখানে তেল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তারপর একটা একটা করে দিয়ে দিবেন। আর এটা কিন্তু কোনোভাবে কিন্তু একদম গরম তেলে ভাজা যাবে না, তাহলে হবে কি কালার চলে আসবে তাড়াতাড়ি, বাট কাঁচা থাকবে। তো আমার না প্রথম ব্যাচে আসলে তেলটা বেশি গরম হয়ে গেছিলো, যার কারণে কালারটা তাড়াতাড়ি চলে আসছিলো, বাট টেস্টটা খারাপ হয় নাই। তো পরবর্তী ব্যাচে কিন্তু আমি আর এই ভুলটা হয় নাই আমার চুলার আঁচটা কিন্তু কম ছিল। তো মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে ভাজলে দেখবেন আপনার ডোনাটটা কিন্তু অনেক সুন্দর হবে, সুন্দর করে ফুলবেও ডোনাটগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন ডোনাটগুলো কত সুন্দর হয়েছে, একদম চমলক্ষ, তাই না? আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা এমনিই খেতে পারেন, আবার চাইলে কিন্তু এটাকে চকলেট দিয়ে কোট করে তারপর খেতে পারেন, ওটা বেশি ভালো লাগে। বাচ্চারা কিন্তু চকলেট দিয়ে কোট করে নিলে ওটা কিন্তু পছন্দ করে বেশি। তো আমি দুইটা করব, তার মানে একটা হোয়াইট চকলেট দিয়ে করবো, একটা ডার্ক চকলেট দিয়ে করবো। তো হোয়াইট চকলেটে আমি একটু হুইপ ক্রিম মিক্স করে নিচ্ছি। আপনাদের হুইপ ক্রিম না থাকলে আপনারা দুধ দিয়ে নেবেন, দুধ দিয়ে মিক্স করলেও নিলেও হবে। তো এরকম ডাবল বয়লারের পদ্ধতিতে এটাকে কিন্তু মেল্ট করে নিতে হবে চকলেটটা। এটার আমি দেখাইলাম না, জাস্ট চকলেটটাকে গ্রেট করে গরম পানির মধ্যে এইভাবে বাটিটা ধরে নাড়াচাড়া করলেই দেবেন চকলেটটা মেল্ট হয়ে আসবে। তো এখন আমি একটা কেটে নিচ্ছি। ও আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু এই ডোনাটটা এরকম মাঝখান দিয়ে কেটে তারপর ভিতরে কিন্তু ক্রিম ইউজ করতে পারেন। রেস্টুরেন্টে দেখবেন অনেক সময় কিন্তু বাটার ক্রিম বা হুইপ ক্রিম দিয়ে কিন্তু ভিতরে ফিলিং থাকে। তো আমি একটা বাটার ক্রিম দিয়ে নিয়েছিলাম, তো আরগুলো দেই নাই। পরবর্তীতে আমি জাস্ট চকলেট দিয়েই কোট করে নিয়েছি। আর এই চকলেটটা এই যে হালকা যখন গরম থাকবে তখন আমরা এটা দিব। আর অবশ্যই কিন্তু ডোনাটটা এই অবস্থায় ঠান্ডা হতে হবে। ডোনাট থাকবে ঠান্ডা, আর চকলেটের যে আমাদের এই গানাশটা এটা হবে হালকা কুসুম গরম। তো এই যে এইভাবে সুন্দর করে কোট করে নেবেন চকলেট দিয়ে ডোনাটটারে। তো এইভাবে কোট করার পরে এটা কিন্তু 15-20 মিনিট পর কিন্তু সুন্দর করে সেট হয়ে যায়। তো আমি ওপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সুগার বলটল যা থাকে দিতে পারেন, না দিলেও চলবো। আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। আর এই যে এখানে আরেকটা হোয়াইট চকলেট দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলা সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর এইভাবে ডেকোরেশন করলে বেশি ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর আমার বাসায় যেহেতু 2টা বিচ্ছু বাহিনী আছে, তো তাদের জন্যই এই সব আয়োজন, তারা এইভাবে পছন্দ করে। সো এইভাবেই করা হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু আপনারা কিন্তু অনেক দিন এটা সংরক্ষণও করতে পারবেন। অনেক দিন বলতে ভাই, অনেক দিন বলতে এগুলা বানালে তো বেশি দিন থাকে না, 1 সপ্তাহ পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, খেতে পারবেন আর কি, নষ্ট হবে না। নর্মালি 2-3 দিনের বেশি এগুলো থাকে না। তো এটা কিন্তু চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, আর বিকালে নাস্তায়ও কিন্তু ওরা খেতে পারবে। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, সত্যি কথা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এই তো ওরা খাচ্ছিল। তো যখন দেখবেন কোনো কিছু বানালে বাচ্চারা খুব মজা করে তৃপ্তি করে খায়, তখন মনে হয় মায়ের সব থেকে আর বেশি ভালো লাগে। তখন মনে হয় যে না, আমার কষ্টটা আসলে সার্থক হয়েছে। তো ওরা খুব মজা করে খাচ্ছিল। তো আমার এত কষ্ট করাটা ফাইনালি মনে হচ্ছে যে না, আমি যে কষ্টটা করলাম এটা এখন কষ্টটা আর নাই। তো এই যে আমার বুড়ি, সে একদম মুখে হাতে লাগিয়ে পুরো অস্থির, খুব মজা করে খাচ্ছিল। মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। তো এই ছিল আমার আজকে ডোনাট রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।